আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন প্রত্যেকের প্রতিই রইল কৃতজ্ঞতা। কথায় আছে, আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেন পৃথিবীর কারো পক্ষেই তাকে অসম্মানিত করা সম্ভব হয়ে ওঠে না। এটা কখনই সম্ভব না, কারণ সম্মান আল্লাহ তাআলা প্রদত্ত একটা জিনিস। কেন কেন এই কথাটা বললাম? বঙ্গভবনে বিজয় দিবস অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন বর্তমান প্রেসিডেন্ট চুপ্পু সাহেব। এই যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট হওয়ার পেছনে তার অনেক বড় একটা কারণ ছিল, তিনি হাসিনার এমন অনুগত যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। শেখ হাসিনা অনেক বিচার বিশ্লেষণ করে একটা আননোন মানুষকে প্রেসিডেন্ট করার পেছনে কারণ ছিল তার বিপদের দিনে যেন প্রেসিডেন্টের হাতটা হাসিনার পক্ষে থাকে বা পিঠে থাকে। এরকম একটা বিশ্বস্ত লোক, শুধু বিশ্বস্ত বললে চলবে না, এটা অকল্পনীয় বিশ্বস্ত লোক। কিন্তু এই দেশের পবিত্র মাটিতে আজ নাপাক রক্তের তৈরি হাসিনা নেই, চুপ্পু সাহেব আছে। আর দেখেন, হৃদয়ের বিদরক ঘটনাগুলি হাসিনা ওই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবলোকন করছেন। নিউজটা একটু পড়ে শোনাই। বঙ্গভবনে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সম্বর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার বিএনপির চেয়ারপারসন প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথাটা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যায় রাষ্ট্রপতির পক্ষে দাওয়াতপত্রটি হস্তান্তর করেন তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দাওয়াতপত্রটি গ্রহণ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজাজ বা জাহিদ হোসেন। এর আগেও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এক যুগ পর গত নভেম্বরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। আমরা সেটা নিয়েও একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন যে কিভাবে ডক্টর ইউনূস সহ অন্যান্যরা খালেদা জিয়াকে গ্রহণ করেছিল। আপনারা এর আগে এই ধরনের দৃশ্য কখনো দেখেছেন কিনা আমি জানি না, আমি অন্তত দেখিনি আমার এই বয়সে, যে খালেদা জিয়ার সম্পর্কে ডক্টর ইউনূস যে বক্তব্যটা দিয়েছিলেন, সম্ভবত এই বক্তব্যটা সময়ের বিবর্তনে একটা কালজয়ী বক্তব্য হিসাবে স্মৃতির পাতা অম্লান হয়ে থাকবে। অথচ এই খালেদা জিয়াকে শেখ হাসিনা কত রকমভাবে বেজ্জতি করার চেষ্টা করেছেন। 2 কোটি টাকার একটা মামলা, সেই মামলাটা কি ছিল? সম্পূর্ণ ভিত্তিহীন ছিল, মিথ্যে ছিল। শুধু এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকাটা সংরক্ষিত ছিল এবং সেখানে টাকাটা সুদে আসলে বেড়ে এখন প্রায় 6 লাখ টাকা হয়ে আছে। সেই টাকাটা নাকি সে খেয়েছে, মানে এক্সট্রা কথা এগুলো সবাই আপনি জানেন। এছাড়াও এই 2 কোটি টাকার মামলায় 10 বছরের একটা জেল হয়। বাংলাদেশের ইতিহাসে কখন এটা হয়নি। নিম্ন আদালত থেকে যে রায়টা দেওয়া উচ্চ আদালতকে সেটাকে বদলায় বাড়ায় দেওয়া হয়। জীবনভর দেখেছি উচ্চ আদালত সেটাকে কমানো হয়। তো এই খালেদা জিয়াকে হ্যারাসমেন্ট করার জন্য, ছোট করার জন্য কি কথা না গত 15 বছর আমরা শুনেছি। কি কথা শুনে নেই? মুজিবের বাসায় টুল নিয়ে বসেছিল, মোড়া পেতে বসেছিল, মানে কল্পনাও করা যায় না। কথায় আছে না, যে বড় সে কখনো ছোট হয় না, আর যে ছোট সে কখনো বড় হয় না। হাসিনা তার প্রত্যেকটা কার্যক্রমে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন যে তার বাবা আসলেই একটা জারজ সন্তান ছিলেন। তিনি কখনো কাকে সম্মান দিয়ে কথা বলেছেন? প্রশ্নই ওঠে না। অন্তত আমি দেখিনি। ডক্টর ইউনূস সারা পৃথিবীর মানুষ যাকে সম্মান করে, তিনি তাকে যা খুশি তাই বলতেন, চুপাতেও ছাড়েননি। তো যাই হোক, আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তাকে কেউ বেজ্জতি করতে পারে না। যদিও চুপ্পু সাহেব জানেন যে আগামীতে হয়তো বা এই সরকারের
আগামী সরকারের প্রধান খালেদা জিয়া হতে যাচ্ছে, অথবা তারেক রহমান হতে যাচ্ছে, অথবা বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, এই ধরনের আভাস তার কাছে আছে। আর এই কারণে তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। সবচেয়ে কষ্ট হয় কি জানেন, হাসিনা দূর থেকে করুণ দৃশ্যগুলি দেখছেন। শেখ হাসিনা দূর থেকে পার্শ্ববর্তী দেশ থেকে দৃশ্যগুলি দেখছেন, যে তার নিয়োগপ্রাপ্ত লোক কোনো যোগ্যতা ছাড়া, তার নিয়োগপ্রাপ্ত লোক তার চোখের বিষ, হৃদয়ের বিষ খালেদা জিয়া এতটা সম্মানিত করছে। সম্ভবত এই অনুষ্ঠানে খালেদা জিয়া কিংবা তারেক রহমান সম্ভবত কেউই উপস্থিত থাকতে পারবেন না। তো যতটুকু খবর পাওয়া যাচ্ছে 12 বা 13 তারিখ সম্ভবত খালেদা জিয়া উমরা পালনে সৌদি আরব যাচ্ছেন, তারপরে তিনি চিকিৎসার জন্য ব্রিটেনে যাবে, সেখানে তার সন্তানের সাথে সাক্ষাৎ হবে আমরা আশা করি, এবং তার আগামী দিনগুলি খুব সুন্দর হবে।